নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে সাধারণত কি কি ভুল করে সবগুলোকে একসাথে করে নিয়ে এসেছি। এই ভিডিও দেখে নাও, না হলে আবেদনের পরে কান্নাকাটি করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। ইভেন যদি তুমি ভুল করে ফেলো তাহলে সেটাকে কিভাবে সমাধান করবা, সবকিছুর সমাধান আজকের এই ভিডিওতে বলা থাকবে। ভিডিও শুরুর আগে বলে দিই যে যারা এখন থেকে শুরু করে জিরো প্রিপারেশন থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম প্রিপারেশন নিতে চাইতেছো তাদের জন্য লাস্ট আমাদের যে 45 দিনের কোর্স রয়েছে এইটা তাদের জন্য একদম বেস্ট হবে। ওইটার 1.5 মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতেই হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। এমএন মাস্টার্স নার্সিং কোচিং, College of Nursing Sher-Bangla-Nagar, Dhaka, from MN Master Nursing Coaching. MA Master Nursing Coaching. MN Master Nursing Coaching. এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। প্রোমোকোড রানওয়ে 20 ব্যবহার করলে 50% ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড 1500 টাকায় ও বিএসসি 1600 টাকায় পেয়ে যাবে বই সহ। আচ্ছা, এখন আমরা আমাদের মেইন ভিডিওতে আসি। দেখো, প্রথমে হচ্ছে ভুল কি কি হয় ওটা পরে বলতেছি। ইনফরমেশন কি কি লাগবে তোমার আবেদন করতে সেটা একটু বলে দিচ্ছি। এসএসসি এইচএসসির বোর্ড, এসএসসি এইচএসসির রুল, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার। এক কথায় তোমরা এসএসসি আর এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ড আছে ওইটা নিয়ে যাবে, এর বাইরে আর কোনো তথ্য লাগবে না। এরপরে যেটা কথা সেটা হচ্ছে যে প্রথম সাবধানতা সেটা হচ্ছে কোর্স সিলেকশন। ওইখানে 3টা কোর্স আছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং একটা, এরপরে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি একটা, এরপরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একটা। তো ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং যেটা সেটা বিএসসি, তোমরা খুব ভালো করে জানো। সমস্যা কোন জায়গায় হয় শোনো, ডিপ্লোমা আর মিডওয়াইফারি দেখতে কিন্তু সেম, এই জন্য সবাই এই জায়গায় ভুল করে। সেটা কি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি যেটা সেটাকে ডিপ্লোমা বলা হয়, অর্থাৎ যে নামের মধ্যে নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি থাকে সেটা ডিপ্লোমা, আর যেটা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সেটাকে মিডওয়াইফারি বলা হয়। বুঝতে পারছো? ডিপ্লোমা ইন মিডওয়াইফারিটাকে মিডওয়াইফারি বলা হয়। আচ্ছা, প্রথম সাবধানতা গেল। দ্বিতীয় সাবধানতা হচ্ছে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ সিলেকশন। ল্যাঙ্গুয়েজ সিলেকশনে বাংলা থাকবে নাকি ইংলিশ থাকবে এখানে ভালো করে খেয়াল করে নিবা। প্রেজেন্ট অ্যাড্রেস দিবা, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে চাবে তোমার কাছ থেকে, ওইগুলো দিয়ে দিবা। এরপরে কথা হচ্ছে পোস্ট কোডটা আগে দেখে নিবা। অনেকেই কিন্তু আবেদনের আগে দেখে জানে যে পোস্ট কোড কি আছে, এটা একটু দেখে নিবা। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে তোমার নাম্বার নিয়ে নিবে, মোবাইল নাম্বার, কিন্তু এখানে আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে অল্টারনেটিভ নাম্বার দেওয়ার। মানে তুমি আরেকটা নাম্বার দিবে, এক নাম্বারে বিজি পাইলে আরেক নাম্বারে যোগাযোগ করার জন্য। তো অল্টারনেটিভ নাম্বারটা এখানে দিয়ে দিবা। এরপর হচ্ছে সেন্টার সিলেকশন, তুমি কোথায় পরীক্ষা দিতে চাও, কেন্দ্র, ওই কেন্দ্রটা খুব সাবধানে তোমাকে হচ্ছে গিয়ে সিলেক্ট করতে হবে। তোমার কাছাকাছি যেটা আছে তোমার জেলাতে বা তোমার কাছাকাছি সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে আসতেছে মেইন জিনিসগুলো। দেখো, প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে সাবধানতা বলবো, এই আবেদন বাসাতে কেউ নিজে নিজে করতে যাবে না, কেউ না। আমি তোমাদেরকে এটাই বলবো, যারা যাচ্ছ যে আমি নিজে নিজে আবেদন করব তারা এই ভিডিও থেকে চলে যেতে পারো। এইটা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা রেগুলার সাধারণত আবেদন করে তাদের কাছে যাবা। কেউ আগে আবেদন করে নেই, ফার্স্ট তোমাকে দিয়ে যারা উদ্বোধন করতেছে এরকম কারো কাছে যাও না, কিন্তু যারা রেগুলার করে তাদের কাছে যাবা। দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই নিজে গিয়ে কিন্তু আবেদন করবা, কারণ অভিভাবক গেলে অনেক সময় অনেক ভুল হয়, তারা কলেজ চয়েস বেশি দিতে চায় না। যেমন হচ্ছে কয়টা কলেজ চয়েস দিবা, দেখো তোমাদেরকে বলছি আমি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যদি হয়ে থাকো তাহলে মিনিমাম 40টা করে কলেজ চয়েস দিবা, আর বিএসসি হলে সবগুলো যা আছে সবগুলো দিয়ে দিবা। তো বড়রা গেলে কিন্তু সাধারণত এই জিনিসটা করে না, বা যারা আবেদন করে দেয় তারা এটাকে হচ্ছে আলসামি করে অল্প কিছু কলেজ দিয়ে দেয়। এই জন্য সবসময় নিজে গিয়ে আবেদন করবা। তারপরে কোর্স সিলেকশনের সাবধানতা, এটা তোমাদেরকে তো বলেই দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এমন ছবি দিবা যেখানে তোমার ছবিতে হচ্ছে তোমার কান দেখা যাচ্ছে, এরকম ছবি দিবা। অনেক সময় অনেকে হিজাব পরেও দেয়, বাট আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে কান দেখা যাচ্ছে এরকম একটা ছবি তোমরা দিবা। আচ্ছা, এরপরে কথা হচ্ছে প্রথম জানুয়ারি মানে জানুয়ারির ফার্স্ট তারিখে এটা কিন্তু টাকা জমা দেওয়ার শেষ তারিখ। মানে তুমি এখন আবেদন করতে পারবো, বাট টাকা দিতে পারবো ওই সময় গিয়ে। 1 ফেব্রুয়ারি হচ্ছে তোমার আবেদনের টাকা জমা দেওয়ার শেষ তারিখ। এরপরে কথা হচ্ছে বিএসসির আবেদনে আরো অনেক ইনফরমেশন নিচে আছে, আগে শুনে নাও।
শোনো, বিএসসির আবেদনে অনেকেই আমার কাছে একটা সমস্যা জানাইছে। তোমরা দেখছো না যে জিপিএ এবার কমে দিছে, মানে 6.50 হলে বিএসসি তে আবেদন করা যাচ্ছে। আগে তো 7 লাগতো, দুইটা মিলে 7 লাগতো, এখন 6.50 হলে করা যাইতেছে, ওটা সার্কুলারে বলা ছিল। কিন্তু যারা করতে যাচ্ছে অনেকেই প্রবলেম ফেস করতেছে, বলতেছে ইউ আর নট এলিজিবল, মানে ও আবেদন করার যোগ্য না, এরকম বলতেছে। বুঝতে পারছো, অনেকে কিন্তু প্রবলেমটা ফেস করতেছে, তাই আমি তোমাদেরকে আগে বলে দিলাম। আচ্ছা, এরপরে কথা হচ্ছে, সাপোজ যদি ভুল হয়ে যায় তাহলে সমাধান কি? তুমি আবেদন করতে নিছো, কোনো একটা ভুল তোমার অজান্তেই হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে এই পাশে তোমরা এই জিনিসটা দেখতে পাচ্ছ, অনেক লম্বা করে ফান করে আমি টাঙায় রাখছি। এটা এত বড় একটা রুটিন, এটা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচের রুটিন। প্রতি সপ্তাহে 400 করে এমসিকিউ এর এক্সাম হবে এবং একটা স্পেশাল ব্যাচ একটা। সো তোমরা যারা ভর্তি হতে চাইতেছো, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এক্সাম ব্যাচটা লুফে নাও, এটা বেস্ট হবে ইনশাআল্লাহ তোমার জন্য। এখানে অনেক কমন উপযোগী প্রশ্ন থাকবে। আচ্ছা, সাপোজ যদি ভুল হয়ে যায় তাহলে কি করবা? শোনো, আমি তোমাদেরকে এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি। ইনফরমেশন নেওয়ার জন্য কল করলাম, সেটা হচ্ছে ওই যে শুরুতে একবার তোর আবেদনে ভুল গেছিল না, শুরুতে যে মিডওয়েফারিতে দিয়ে ফেলছিলি, তো পরে আবার তো আবেদন করছিলি না ডিপ্লোমাতে, হ্যাঁ পরে আবার ডিপ্লোমাতে পরীক্ষা দিয়েছিলি, কোনো কি সমস্যা হয়েছিল প্রথম আবেদন ভুলের কারণে? দিনা ভাইয়া কোনো সমস্যা হয় নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভিডিওতে তোমরা কি দেখলা, এটা একদম পরীক্ষিত। এটা আমি জাস্ট না জেনে এসে বলছি, বিষয়টা এরকম না, একদম এটা প্র্যাকটিক্যালি দেখা হয়েছে যে তুমি যদি প্রথমবার ভুল করে ফেলো, তাহলে তুমি আবারও সেকেন্ড বার ওই টাকা দিয়ে, সেকেন্ড বার কিন্তু টাকা লাগবে আবারও, প্রথমবার যে আবেদন করছো সেকেন্ড বার আবার ওই টাকা দিয়ে আবেদন করবা, তাহলে তোমার আগেরটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং পরেরটা যেটা করছো সেটাই ভ্যালিড থাকবে। কিন্তু এরপর আর আবেদন করার সুযোগ নেই, বুঝতে পারছো? তৃতীয়বার তুমি আর করতে পারবা না। প্রথমবার সমস্যা হলে পরের বার করবা, তাহলে আগেরটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ওইখানে ইমেল দেওয়ার একটা জায়গা থাকে, বুঝতে পারছো? তুমি ওইখানে যদি তোমার ইমেলটা দিতে পারো মানে আবেদনের সময়, এটা বেটার হয়। তবে ওটা স্কিপও করা যায়, এটা জাস্ট অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। এরপরে ওইখানে উপজাতি একটা কোটা আছে, অনেকে ভুল করে সেই উপজাতি কোটাটা সিলেক্ট করে দেয়, বা ভুল করে আর কি ওইখানে টিক চিহ্ন দিয়ে দেয়। এটা করা যাবে না। এটা করলে যদি তুমি চান্স পাও, পরবর্তীতে তোমার যখন দেখবে সেই কোটা নাই, তখন কিন্তু তোমার হচ্ছে কি ওইখানে পড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিবে, বা পড়তে পারবা না বললেই চলে। এটা হয় না। তোমাকে এটা প্রুফ করতে হবে। আচ্ছা, লাস্টে সেটা হচ্ছে কিভাবে এক্সাম দিবা, এইটারও মানে কিভাবে এক্সামের দিন কি করতে হয়, কি কি নিয়ে যেতে হয়, কিভাবে ফিল আপ করতে হয় ওই বৃত্তগুলো, এইগুলো নিয়ে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদেরকে সেগুলোর উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।